আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে রেসিপিটা বানাবো বিকেলে নাস্তায় আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয় রেসিপিটি। তাহলে চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে বানাই। রেসিপিটি বানাতে প্রথমেই চানার একটা পুর বানিয়ে নিতে হবে। 100 গ্রাম চানা আর একটা আলু লাগবে পুরটা বানাতে। চানাটা আর আলুটা সিদ্ধ বসিয়ে এখন ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডো বানাতে লাগবে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন ময়দার ডোটা বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ময়দার সুন্দর ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নিতে হবে, ভালো সফট একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন ডো থেকে লেচি কেটে লুচির মতো বানিয়ে নেব। সবগুলা লুচি বানিয়ে নেব। সবগুলা লুচি আমার বানানো হয়ে গেছে। দেখুন সবগুলা লুচি আমি বানিয়ে নিয়েছি। এখন পুরটা বানাতে লাগবে সিদ্ধ করা চানা, আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সবগুলা পুর বানাতে যা যা লাগবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন পুরটা বানিয়ে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। এখন ভালো করে একটু ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, আর দেব ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে দেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখন সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। চানাটা দিয়ে দিলাম। এখন সবগুলা একসাথে মিশিয়ে নেব ভালো করে। সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিলাম। আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন। পুরটা বানানো আমার হয়ে গেছে। দেখুন সুন্দর একটা পুর বানিয়ে নিলাম। এখন বানিয়ে রাখা লুচির মধ্যে একটু একটু দিয়ে আলু আর চানার এই পুরটা দিয়ে লুচিটাকে একটা শেপ দিয়ে দেব। একটা লুচির উপরে এরকম পুর দিয়ে আরেকটা লুচির উপর দিকে দিয়ে সাইড থেকে এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। আমি আমার পছন্দ মতো ডিজাইন দিলাম। সাইড থেকে এভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন এভাবে সাইড থেকে লাগিয়ে দিলাম।
এখন পছন্দ মতো ডিজাইন দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব নাস্তাগুলো ভাজার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলো সবগুলো আমি ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে আরেক সাইড ভেজে নেব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে একে একে সবগুলো নাস্তা ভেজে নামিয়ে নেব। বিকালের নাস্তায় আপনারা রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে, সবগুলো নাস্তা ভেজে নামিয়ে নিলাম। দেখুন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।